আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো অনেক ভাই ব্রাদার বলতেছে ভাইয়া রিসেন্টলি আমাদের প্রোফাইলের মধ্যেও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসতেছে, এটা কেন আসতেছে আর কী জন্য আসতেছে আর এটা কীভাবে রিমুভ করব এই বিষয়ে একটা ভিডিও দেন, অর্থাৎ প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট বিষয়ে একটা ভিডিও দেন। তো সেরকমই একটা প্রোফাইল আমার কাছে অলরেডি এসে পৌঁছেছে। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন, যদি একটুখানি ব্যাকে এসে, তো এখান থেকে আমরা যদি আমাদের যে বলতে পারেন প্রোফাইল রিকমেন্ডেশন, এর মধ্যে আমরা একটা ক্লিক করি, তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। তো এটা কেন আসে সর্বপ্রথম তাই বলি, সেটা হচ্ছে আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট অন্যর কোনো কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্ল্যাগ কন্টেন্ট আসে। এখন এটা কিন্তু স্বাভাবিক যে আসতেই পারে, কারণ অনেক সময় আমরা অনেক কন্টেন্ট ভালো লাগে, শুধু যে আর্নিং করার বিষয় এরকম না, অনেক কন্টেন্ট আছে, অনেক ভিডিও আছে যে আপনার ভালো লাগে। তো অনেকে হয় কি ডাউনলোড করে আমরা নিজের প্রোফাইল কিংবা পেজের মধ্যে আপলোড করি, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বুঝতে পারি না, যার কারণে ফ্ল্যাগ কন্টেন্ট আসে। তো ফ্ল্যাগ কন্টেন্ট আসা স্বাভাবিক, আর এটা রিমুভ করা তার থেকেও আরও স্বাভাবিক, অর্থাৎ খুবই ইজি। তো অনেকেই বলে যে ভাইয়া ফ্ল্যাগ কন্টেন্ট আসার পরে আপনি যে বলেন রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে সেখানে ডিলেট অপশন আসে না। তো ডিলেট অপশন আসে না এই বিষয়ে ভিডিও দিয়েছি, ডিলেট কেন আসে না, কী জন্য আসে না, কখন আসবে আর কখন আসবে না। তো এখানে এটা আমরা সরাসরি ডিলেট করে দেখবো যে অর্থাৎ আমাদের প্রোফাইলের মধ্যে যে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে এটা রিমুভ করা খুবই ইজি যদি আপনি বোঝেন। তো এইখানে আমাদের রিমুভ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করতে হবে। রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আপনার যে ভায়োলেশন আছে সে এখানে শো করবে, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের দুদিন আগে এটা এসেছে, তো আপনার হয়তো একটু অনেক কটা হতে পারে, 2-3টে হতে পারে। তো আমাদের সর্বপ্রথম কাজ থাকবে এখান থেকে যে এই অপশনটা এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে বলতে পারেন টেক অ্যাকশান কিংবা অন্য অন্য কিছু দেখাতে পারে, কিন্তু টেক অ্যাকশানের মধ্যে ক্লিক করার পরে অনেকের অনেক রকম প্রবলেম দেখায়, সেই বিষয়ে কথা বলি। তো টেক অ্যাকশানে ক্লিক করার পরে এখানে যদি আপনার পেজ হয় তো নিচে থাকবে ম্যানেজ অ্যাডমিন, ওপরে ডিলেট পোস্ট, কিন্তু অনেকের ডিলেট পোস্ট আসে না, ওখানে আসে অন্য কিছু। তো অন্য কিছু যদি আসে সেটা দেখবেন প্রোফাইল, অর্থাৎ প্রোফাইল কিছু। তো বুঝতে হবে যদি আপনার ডিলেটের অপশনের আগে যদি কিছু আসে তাহলে বুঝতে হবে ভায়োলেশনটা সেইটার উপরে, অর্থাৎ হতে পারে যে আপনি যে প্রোফাইলটা লাগাইছেন কিংবা কভার ফটোটা লাগাইছেন সেটার উপরে ভায়োলেশন আসছে। তো করতে হবে কি, এর আগের ভিডিওতে আমি দেখাইছি, সেখান থেকে সরাসরি আপনার প্রোফাইলটা কিংবা যেটার উপরে আসবে সেটা রিমুভ করে দেবেন, এটা অটোমেটিকলি চলে যাবে, ডিলিট করা লাগবে না। তো এখান থেকে এটা আমরা ডিলিট করার জন্য আমরা সরাসরি এই যে ডিলিট পোস্ট এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা দিচ্ছে ডিলিট, তো আমরা সরাসরি কী করবো, ডিলিটের অপশন ক্লিক করব। ডিলেট অপশন ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, মানে মেবি ক্লিক করেছি কিনা জানি না, তারপর আবার একটা দেখি যে ডিলেট, সম্ভবত ডিলেট অপশন হয়েছে। তো এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি। ওকে, তো এটাতে প্রোফাইলতে সরাসরি বেরিয়ে যেতে হবে, আমি একটু বেরিয়ে গিয়ে আমি রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে। তো আমরা আবার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আবার প্রোফাইল রিকমেন্ডেশন, তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে গেছে। ওকে, তো এটা খুবই সিম্পল বিষয়, কারণ অনেক সময় অনেক ভুলভ্রান্তিভাবে আমাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে এই ফ্ল্যাগ কন্টেন্ট আসে, তো এটা খুব সহজ আছে রিমুভ করা। আর এটা আসলে কিন্তু কোনো যে ইফেক্ট ঘটে এরকম না, যদি আপনার পেজের কিংবা প্রোফাইলের স্ট্রাইক পড়ে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তাছাড়া আপনার যে পেজ ফ্ল্যাগ কন্টেন্ট, প্রোফাইল ফ্ল্যাগ কন্টেন্ট, এটা কোনো প্রবলেম না, আসতেই পারে এবং রিমুভ করা খুব সহজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।